কৃষ্ণ। আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের প্রণাম মন্ত্রের সঠিক উচ্চারণ এবং অর্থ শেখার প্রয়াস করব। চলুন আমরা একসঙ্গে প্রণাম মন্ত্র উচ্চারণ করি। নময়োং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। नमो यों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। এই মন্ত্রের এক একটি শব্দকে আমরা বোঝার চেষ্টা করব। প্রথম শব্দ হচ্ছে নমো, অর্থাৎ প্রণাম করি। নমো শব্দের অর্থ হচ্ছে প্রণাম করা। পরের শব্দ আসছে ওম। যেখানে যেখানে ভগবান বিষ্ণুকে সম্বোধন করা হয় সেখানে ওম শব্দের প্রয়োগ হয়। ওমকার শব্দের মাধ্যমে পরম সত্য বিষ্ণুকে সম্বোধন করা হয়। নমোয়ং বিষ্ণুপাদায়। বিষ্ণুপাদায় অর্থাৎ যিনি ভগবান বিষ্ণুর চরণ কমলে রয়েছেন, অর্থাৎ বিষ্ণুর চরণের আশ্রয়ে যিনি রয়েছেন। কৃষ্ণপৃষ্ঠায় অর্থাৎ যিনি ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয়। কৃষ্ণপদায় কৃষ্ণপৃষ্ঠায় যিনি ভগবান বিষ্ণুর চরণের আশ্রয় রয়েছেন, যিনি কৃষ্ণের অত্যন্ত প্রিয়, তিনি কি করলেন? ভূতলে। তিনি এই ভূতলে অর্থাৎ পৃথিবীতে প্রকট হলেন। পরের শব্দ বলছে শ্রীমতে। শ্রীমতে একটি সম্বোধন সূচক শব্দ। এখানে শ্রীমান, শ্রীমতে সম্বোধন সূচক অর্থে ব্যবহার করা হয়। শ্রী অর্থাৎ সব রকম ভালো গুণাবলী যার মধ্যে রয়েছে তাকে শ্রীমতে বলা হয়। ভক্তি বেদান্ত, যিনি বেদের অন্ত অর্থাৎ শেষ ভক্তির দ্বারা বুঝে নিয়েছেন। এই ভক্তি বেদান্ত উপাধি প্রভুপাদকে আর গুরু ভাইয়েরা প্রদান করেছিলেন। কেন না, যিনি বেদের অন্ত ভক্তির দ্বারা বুঝে নিয়েছেন, অথবা বেদের অন্ত বা বেদের নির্যাস, সমস্ত বৈদিক শাস্ত্রের নির্যাস যে ভক্তি, সেটি যিনি প্রচার করেন, তিনি হলেন ভক্তি বেদান্ত। পরের শব্দ আসছে স্বামী। যিনি নিজের মন তথা ইন্দ্রিয়কে জয় করেছেন, ইতি নামিনে, যার নাম ভক্তি বেদান্ত স্বামী। পরের শব্দ আসছে নমস্তে সারস্বতী দেবে। যিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর শিষ্য, তাকে আবার পুনরায় প্রণাম করি। তিনি কি করেছেন? গৌরবাণী প্রচারিণে, যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী প্রচার করেছেন। প্রচার করার মাধ্যমে কি করেছেন? নির্বিশেষ শূন্যবাদী, সমস্ত যে অপসিদ্ধান্ত যা দ্বারা সমস্ত বিশ্ব ভ্রমিত হয়ে রয়েছে। নির্বিশেষ অর্থাৎ যারা এটা মনে করেন যে ভগবানের কোনো বিশেষত্ব নেই, কোনো গুণ নেই। শূন্যবাদী কারা? না, যারা এই সিদ্ধান্ত মেনে চলেন যে সব কিছুই শূন্য, সব শূন্য থেকে এসেছে, পরবর্তীতে আবার সব শূন্য বিলীন হয়ে যাবে। এরকম ভুল অপসিদ্ধান্ত সমস্ত পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। তার মধ্যে মুখ্যত এই যে সিদ্ধান্ত, অপসিদ্ধান্ত, এটা পাশ্চাত্য দেশে বেশি করে দেখা যায়। তাই পরের শব্দে বলছে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ, অর্থাৎ পশ্চিমী যে দেশগুলি, পাশ্চাত্য দেশ তারিণে, যিনি প্রচার করার মাধ্যমে, মহাপ্রভুর বাণী প্রচার করার মাধ্যমে এই পাশ্চাত্য দেশের যে ভুল সিদ্ধান্তগুলি ছিল সেগুলি থেকে এই পাশ্চাত্য দেশকে উদ্ধার করেছেন, সেই পাশ্চাত্য দেশের মানুষগুলিকে উদ্ধার করেছেন। তাই বলা হচ্ছে তারিণে। এই সম্পূর্ণ প্রণাম মন্ত্রের অর্থটি কি? আমি শিল প্রভুপাদকে প্রণাম নিবেদন করি, যার নাম ভক্তি বেদান্ত স্বামী, যিনি কৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং যিনি বিষ্ণুর চরণ কমলে আশ্রয় রয়েছেন, এবং যিনি এই পৃথিবীতে প্রকট হয়েছেন। তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর শিষ্য, এবং তিনি এই পৃথিবীতে প্রকট হয়েছেন গৌর বাণী প্রচার করবার জন্য, শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা প্রচার করার জন্য। বিশেষ করে নিজের গুরুদেবের আদেশে পাশ্চাত্য দেশকে উদ্ধার করেছেন নির্বিশেষবাদ, শূন্যবাদের মতো অপসিদ্ধান্ত ও ভুল চিন্তাধারা থেকে। এই প্রণাম মন্ত্রটি আমরা পুনরায়
একসাথে উচ্চারণ করব। নমোং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বত্যে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। আমরা যখন কাউকে প্রণাম নিবেদন করি তখন তার আশীর্বাদ কৃপা লাভ করি। তাই এই প্রণাম মন্ত্রের মাধ্যমে আমাদের উচিত প্রতিদিন শ্রীল প্রভুপাদের কাছে প্রণাম নিবেদন করা এবং এই মন্ত্রের উচ্চারণ করা। এর ফলে আমরা প্রভুপাদের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারি। হরে কৃষ্ণ। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়।